হযরতে ওমর যখন প্রথম খলিফা হলেন, হবার পরে বলছে, শোনো, আমার রাষ্ট্রে আমার রাজত্বকালে মদের ব্যবসা বন্ধ। মদের ব্যবসা বন্ধ। সব মদ ব্যবসায়ীরা বলছে, হায় 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 হায়, ওমরের রাজত্বকালে মদের ব্যবসা বন্ধ। এইবারে একজন বেচারা ভুল করে বোতলের ভিতরে 4 বোতল মদ নিয়ে কোন জায়গায় যাচ্ছে, আর হযরতে ওমর ওদিকে যাচ্ছেন, মনে করে হাটের দিকে যাচ্ছেন, হাটের দিকে যাচ্ছেন, আর ওই মদ ব্যবসায়ীটা 4 বোতল মদ নিয়ে মনে করুন 500 গ্রামে আসছে, মাঝখানে ক্রসিং হবে। তো সে দেখছে, বাবা এই কার ঘোড়া আসতেছে, ওমরের ঘোড়া বা উট। ইয়ে তখন আরম্ভ করেছে, আল্লাহ, যদি আবু বকর হতো হয়তো ছেড়ে দিত, যদি উসমান হতো হয়তো ছেড়ে দিত, যদি আলী হতো হয়তো ছেড়ে দিত। রব্বুল আলামিন এই সামনাসামনি ওমরের, আমি কসম খেয়ে বলছি, আল্লাহ, আজকের থেকে তুমি যদি আমার এই ওমরের হাত থেকে বাঁচিয়ে দিতে পারো, আমি আজকের থেকে চিরজীবনের জন্য মদের ব্যবসা বন্ধ করে দেব। কিন্তু ভয় আসল কার দেখে? জোরে বলো। আর শাসন কার দেখে? শাসন আল্লাহ। ওয়াজ শুনিনি গজ্জা ওমরের, তাহলে ভয় কার দেখে? আর শাসনের ভয় কার দেখে? ওমরের। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে বলছি, এই মালের বুচকিতে কি আছে দেখবো। যখন কাছাকাছি যাচ্ছে, তো বুক আরো ঢিপ ঢিপ করছে, খালি বলছে, আল্লাহ, ও আল্লাহ, ওমরের হাত থেকে তুই আমাকে বাঁচা আল্লাহ, আমি ছেড়ে দেবো, আর জীবনে করবো নি। কথা বলছো না? জীবনে করবো নি। কাছাকাছি যেই ওমরকে বলছে, এটা কি, ইয়ে তখন বলতেছে আল্লাহ, আর যেই কি বলেছে অমনি তলোয়ারের ডাপে হাত দিয়েছে। বুঝলেন, ও জীবন আর জীবন থাকবে, হ্যাঁ কথা, জীবন আর জীবন থাকে। তা বলতেছে, এটা কি রে, তলোয়ার যেই বার করছে, বলছে, হুজুর থামেন থামেন থামেন, বলে একটা সেকেন্ড এর মাথাটা হেড করে বলছে, আল্লাহ, এই শেষ ফায়সালা, এই শেষ তোর উপরে ছেড়ে দেব আল্লাহ, আমার এই মদটা কিভাবে কি করবি আল্লাহ তুই কর, আমি ওয়াদা করছি আল্লাহ আর জীবনে মদের ব্যবসা করব না। ভাইরা আমার, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা যদি তওবা করেছো, ঈমান এনেছো, আমালে সালেহা করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহটা নেকির সাথে পরিবর্তন করে দেব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এর আল্লাহ পাক অন্তরে ইলহাম দিয়েছে, তো এ বুঝতে পেরে বলছে, হুজুর, আমার এই বোতলে 4 বোতল দুধ আছে। কি আছে? 4 বোতল, কিন্তু ছিল কি? তা বলতে কই দেখি, বার কর। ওমরের কাছে পায়তারা করা তো এত ছেলে মানুষই না, বার কর। যখন দিচ্ছে, হাত কাঁপতেছে, হয়তো ওমর তলোয়ারটা নিয়ে একটু পুরো রেডি হয়ে আস, তোর হাত কাঁপতেছ কেন রে? তো দুধ যদি, হাত কাঁপতেছ কেন? বলছে, না গো হুজুর, এ দুধ। আল্লাহ পাকের কাছে কিন্তু অন্তর দিয়ে কেঁদে দিয়েছে, কবুল করেছে কে? ভয় হলো কার? জোরে বলো, আল্লাহ পাকের ভয়। এইবারে বলছে, হুজুর দুধ। দেখি বোতল, একটা বোতল খুলে দেখে, লাবানুন তারিউন, গাভীর পালান বা বাঁট থেকে দুধ দুইলে যেমন গরম আর সুস্বাদু আর খুশবু, ঠিক বোতলের ভিতরতে ওই রকম টাটকা দুধের খুশবু বেরোচ্ছে। জোরে বলা গেল না? এরম দোয়া আমাদের হয়েছে, হ্যাঁ দোয়া হয়েছে, মেহনত চলেছে। আল্লাহর ভয় থাকলে কলার কাঁদি চুরি হয়ে যায়, আল্লাহর ভয় থাকলে পুকুরে বিষ ঢেলে দেয়, আল্লাহর ভয় থাকলে 16 বছর মেয়ের বয়স হতে স্কুলের সময় হারামজাদারা পদে পদে লাইন দিয়েছে, মেয়ের বাবা চিন্তায় ঘরে ফিরবে না, চলে যাবে। ঠিক বলছি না বলবা? আল্লাহর ভয় আছে ভেতরে, ভয় ভেতরে নেই। বাবাজি সাবধান হয়ে যাও। হে জ্ঞানী গুরি শুধু আল্লাহ বলা, বাবা দিয়ে আমার শুনে রহো, হাতে পায়ে ধরে বলে যাই, সবিনয়ে নিবেদন করে বলে যাই, মহান আল্লাহ পাক
বলছেন, ওরে আমার বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এ বনি আদমের ছেলেমেয়েরা শুনে রাখো, আমি আল্লাহ কি তোদের বারণ করে দিইনি যে তোরা শয়তানের ইবাদত করিনি? আর শয়তান হলো তোমাদের প্রকাশ্যে দুশমন। আর ইবুদুনি, আমি আল্লাহ আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল সঠিক রাস্তা। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, ফিতনা ছেড়ে পথে আসো। চলো আরেকটু ভয়ের কথা বলি। বলবো না? বলবো নি? কসম খেয়ে বলছি, বা অন্তরে যদি আল্লাহর ভয় থাকে না, অনেক কিছু কাজ করতে বান্দা, অনেক গুনাহ থেকে বান্দা পরহেজ করে। ঠিক বলছি না? বলবো যে এই শোনেন, আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কথা আমি বলছিলাম, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। কারণ তিনি সব দেখে, তিনি সব শোনে, তিনি সব বোঝে, তিনি সব জানে। তার হাতে আমাদের সবটাই কিছু। কার হাতে? না অত বড্ড জোরে হচ্ছে, বা পুলিশ আসবে। কার হাতে? ইচ্ছা করলে বাঁচিয়ে রাখতে পারে কে? মেরে ফেলে দিতে পারে কে? ইজ্জত দিতে পারে কে? জিল্লাত দিতে পারে কে? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এ তো নদীর খেলা। সকাল বেলা আমির ও ভাই ফকির, সন্ধ্যা বেলা ক কোটি টাকার মালিক হয়েছো, ক আরবপতি হয়েছো। ব্রেন ক্যান্সার দিলে তো 14 গোষ্ঠী বিক্রি করে দিলেও ইনশাল্লাহ কিছু হবে না বাবাজি। সেই জন্য বান্দার এইভাবে তোর সিগনেচার করে দিতে হবে, আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার চলাবার সবটাই আমি আল্লাহর জন্য সঁপে দিলাম। ঠিক না বলবো? আহা, এইভাবে করতে হবে। বুখারী শরীফের হাদিসে একটা ঘটনা এসেছে, নবী বলছেন সাহাবারা, তা বলছে বলো, বলে বলেন হুজুর। তা বলছে আমি তোমাদের পূর্বেকার নবীর একটা 3টে যুবকের কথা বলবো। তা সাহাবারা বলছে বলেন। ওদিক দেখবেন না, এদিকে। তো বলছে তোমাদের পূর্বেকার নবীর জামানায় 3টে যুবক গুহার ভিতরে ফেসে গেছিল। আমি দুটো ছেড়ে দে, একটা এই এর সঙ্গে প্রযোজ্য বলে বলতেছি। একটা মায়ের সেবা করেছিল, আর একটা সেই দিনদারে। এই দুটো বলবো। তৎমধ্যে একটা যুবক দোয়া করছে, রব্বুল আলামিন আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, তাকে আমি সর্বদা প্রেমের অফার দিতাম। কিসের অফার? প্রেমের অফার দিতাম। কিন্তু আল্লাহ সে আমার উপরে রাজি হতো না। একদা এসে আমি বলতাম, আমার কাছে যে বলছে ভাই কিছু টাকা ধার দেবে? তা আমি বলেছিলাম, বোন রে টাকা দিতে পারি, অনেক দিনের চাহিদা মেটাবি কি বল? তা আল্লাহ গো, সে রাজি হয়ে গেছিল। দেখেন গুহার ভিতরে ঢুকে মস্ত বড় বিপদে পড়ে, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করছে। শুনছে কে? জোরে বলেন। আর বলছে কে? এক সেকেন্ড দেরি হলো কেন? বলছে কে? শুনছে কে? আমরা কি? আমরা কি সেই আল্লাহ আজও আছে না নাই? তাহলে মসজিদে যাব না যাবনি? মসজিদে ইবাদত করব না করবনি? যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্যাস এইবারে ওই মেয়েটা আল্লাহ পাক টাকা নিয়ে গেল। হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ ওই মেয়েটা টাকা নিয়ে গেল, নিয়ে গিয়ে ঠিক চুক্তি মতো রাতের অন্ধকারে আমার বিছানায় এসেছে। মেয়েটাকে আমার বিছানায় পেয়ে আমি ঘরের দরজা জানালা এঁটে দিচ্ছিলাম। মেয়েটা আমাকে প্রশ্ন করলো, ভাইজান টাকা নিয়েছি বিনিময়ে ইজ্জত দেবো চুক্তি মতো, তা তুমি ঘরের দরজানলা বন্ধ করছো কেন? এখানে একটু বোঝেন, পায়ে দুটো জড়িয়ে ধরে বলি বুঝুন। তো বলছে ভাইজান টাকা নিয়েছি বিনিময়ে ইজ্জত তুমি নেবে, তা আমি তোমার বিছানায় সজ্জারত, সুতরাং তুমি আমার ইজ্জতের উপর হামলা করো। তুমি কেন ঘরের দরজানলা বন্ধ করছো? বুঝতে পারছেন? বলছে ভাইজান জেনে রাখো, ঘরের দরজা জানালা বন্ধ করে দিলে সবাইয়ের চোখ আড়াল করা সম্ভব, কিন্তু আমার আল্লাহর দুটো চোখ আড়াল করা সম্ভব নয়।
একটু জোরে বলা গেল না? ও বাবাজিরা, যারা মিথ্যা কথা বলেন শুনুন, যারা সুদের ব্যবসা করেন শুনুন, যারা রাতের অন্ধকারে জিনা করেন শুনুন, যারা মানুষের কলমের জোরে জায়গা দখল করেছেন শুনুন। এখানে একটু খুলে বলবো না, বলবো না, অসুবিধা হবে না তো? দলিল ভালো করে করে নিজের নামে বিএলআর রেখে রেকর্ড করে কার জায়গায় রেখে যাচ্ছিস? সব রেকর্ড ছিঁড়ে দেবে কে? না আরো আসতে বল, সব রেকর্ড ছিঁড়ে দেবে কে? সব পাওনা বুঝিয়ে দেবে কে? সুতরাং হিসাব এখানে করে না, বলুন ইনশাআল্লাহ। ব্যাস বলছে ভাইজান, আল্লাহর দুটো চোখ আড়াল করতে পারবে না। আয় রব্বুল আলামিন, আল্লাহ যখন তোমার কথা আমার কাছে বলেছে, তোমার ভয়ে আমার অন্তঃকরণ কেঁপে উঠেছে। আল্লাহ, আমি ওই পরম সুন্দরী পাড়ার মেয়ে বাবনকে বলেছিলাম, এ পাড়ার সুন্দরী রমণী মেয়ে ছেলে, শোনো, আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও, কারণ আমি তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক করব না, আমি আল্লাহর দেখে ভয় করি। একটু জোরে বলো, কার দেখে ভয় করি? আল্লাহ। এই মেয়েটাকে হাতে পেয়ে যদি তাড়িয়ে দেওয়া তোমার ভয়ে হয়ে থাকে, অনুগ্রহ করে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিকট একটা আওয়াজ তারা শুনতে পেল, দেখে গুহার মুখ থেকে মহান আল্লাহ পাথরটা একটু হটিয়ে দিয়েছেন। এখানে সুবহানাল্লাহ বলে ঠেলে উঠেছেন। আমি কয়েকটা মানুষের কাছে জিজ্ঞেস করছি, যাদের জায়গা জমি ভেলতাল হয়ে আছে, কাল সকালবেলা গিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ? ও জুড়ে দেখো, একজন আবার বলতে মোটে না, ও ঠিক বলেছ, ও তো ঠিক বলেছে, তো ও অন্যায় বলেনি, মরে যাব কিন্তু কারোর হক বুঝিয়ে দিয়ে যাব না। এই কিরম হক বুঝিয়েছে শুনবে? কবরস্থান দখল করে কচু গাছ লেগে আছে। কি গা? আল্লাহর কসম কে বলছি, মরণের সময় বেটার ডেকে বলছি, শোন, আমি 40-50 বছর কবরস্থান দখল করে নিয়ে কচু গাছ লাগাচ্ছি, তোর বলে যাচ্ছি, শোন, তোরা কোথায় ভালো করে কবর ডেঙ্গা করে এটা ছেড়ে দিবি, এটা আমার না, এটা আমার ডাঁড়া সাপ। সাপ যখন চলে খুব এঁকে বেঁকে চলে, বেটা মরে গেলে সোজা হয়। তাহলে জায়গা জমি ছেড়ে দেব। যারা সুদের ব্যবসা করতেছি, চুপ করে মনে হয় পুরো কারেন্ট শর্ট খেয়ে এরম হয়ে গেছে। আমি তো সে কলজে ধরে টান দিচ্ছি। এবার ওই যুবকের জন্য পাথর সরল, তোমার জন্য জাহান্নামের আগুন নিভবে না যদি না তুমি তওবা করে ঈমান মজবুত করে কবরে যাও। তোমার জন্য কবরের আযাব মাফ হবে না। ঠিক বলছি না? ভুল বলছি? মাফ হবে। আসুন না, এই খামোশ। যে সমস্ত যুবকদের মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেম, অশ্লীল ছবি আছে, হ্যাঁ, মোবাইল কটা আমার কাছে জমা দিন দেখি। দিবি? বলছে বাবা, এ ওয়াজ শুনে দরকার নেই, মোট 30,000 টাকার মোবাইল। হুজুর বলে কি রে? বুঝতে পারছো বাবাজি? ভেরাবার এ জ্ঞানী গুরি শুধু আল্লাহ মারা যুবকেরা শুনে রাখো। ওই যুবকটাকে যুবতী যখন বলেছে, ভাইয়ার ঘরের দরজা জানালা এঁটে দিলে কি হবে ভাইজান শুনে রাখো, তোমার মা দেখতে পাবে না, বাপ দেখতে পাবে না, ভাই বেরাদাররা কেউ দেখতে পাবে না, গ্রামবাসী কেউ দেখতে পাবে না, তবে ভাইজান জেনে রাখো, আল্লাহ পাকের চোখ আড়াল করতে পারবে না। এই যুবক যদি আল্লাহর ভয়ে সুন্দরী মেয়ে ছেলে ছেড়ে দেয়, আহারে আমরা তো তবলিগ ওয়ালা মানুষেরা, আমরা তো জামাতের মেহনতকারী মানুষেরা, তাহলে আমাদের জীবনে এত ভেলতাল কেন? ছেড়ে দেবো ইনশাল্লাহ। সাহস করে বলতে পারিনি, আল্লাহর কি রে বাপ, কি হবে আমি জানিনি বাবা। আমি যা ওয়াজ করতেছি টাকা পাবো, আমি যা ওয়াজ করতেছি টাকা পাবো, এই জন্য চেল্লাচ্ছি জানি বাবা। যদি কানের ভেতরে ঢোকে তো ভালো, না ঢোকে তো আরো ভালো। একটু সাবধান হয়ে কবরে যাস বাবা, বড় ভয়ঙ্কর অবস্থা। কথা বুঝছেন? চোখ ঘুরিয়ে কোনো লাভ নেই বাবা। আমি তো অন্তরের ভেতর ঢুকে গেছি। আল্লাহর কিরে কি ভেলতাল দলিলের মধ্যে হয়ে আছে বল, রেকর্ডের মধ্যে হয়ে আছে বলো, কত কি ভেলতাল হয়ে আছে। কবরে যাচ্ছ, এই কবরে যে আমাদের যে কাপড়টা পরা হয় ওর রং কিরকম? আসতে বল,
রং কেমন? সত্যিমতি আপনারা আসতে বলছেন? আমার এলাকার মানুষ এত অসহযোগ আমি জানি না তো। ও রং কেমন? সাদা হলো কেন ভেবেছেন? ভাবেননি কোনোদিন? কেন সাদা হলো ওদিকে আমি পরে যাচ্ছি, সামাজিকতা বলে যাচ্ছি। কাফনের কাপড় যেমন সাদা, পরিয়ে দিয়ে যেন বোঝাচ্ছে ঈমান এবং আমাল আর চরিত্র এইরকম দাগ মুক্ত হয়ে যাও। আর এ তো ভেলদান মাল, এর জীবনে তো সুদ খোর মাল, এ তো জেনা খোর মাল, এ তো গেজা খোর মাল, এ তো হারাম খোর মাল, এ তো মোটারকারি মাল, এ তো শয়তান মাল। এ মরে গিয়েছে, এর সাদা কাপড় পরিয়ে কবরে দিচ্ছে। আল্লাহ বলছে সাদা পরিয়ে করবি কি? এ সবটাই কালো, সবটাই সাদা পরিয়ে করবি কি? কথা বুঝে এলো না বাবাজি? আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলো, কার ভয়? আল্লাহর ভয় ভেতরে আমাদের রাখতে হবে। এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বানা বাবাজি আমার কান্দা খেলা করে শুরু। আহারে আমি সমাজের বুকে চড়ে বেড়াই দেখি, মহানবী বলেছেন ইন্না ফিল জাসাদি মুযগাতার ইযা সালাহা সালাহুল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়া কলব। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখো, আসল কথা হলো আমাদের অন্তর শয়তান দখল করেছে। শয়তান কি করেছে? একটু জোরে বলেন না রে বাবা। শয়তান আমাদের অন্তর কি করেছে? দখল করে নিয়েছে। বুঝেছো? এখন কটা বাজে? 11টা 18, 10টা 18 বলবো, এখন অনেক বাকি। এদিকে বসে। তাহলে শয়তান যদি দিলটা দখল করে নেয় তাহলে ইনশাল্লাহ আমাদের আর কিছু করার থাকবে না। সেই জন্য শয়তান মুক্ত দিল করুন, বলুন ইনশাআল্লাহ। এই ছেলেদের বোঝানো এত হলো, এরা লাইনে আসেনি কেন? তার একটাই কারণ কি জানেন? এরা ঠিক মতো গার্ড পাচ্ছে না। 500 গ্রামে 500 গ্রামের কোন যুবক যদি বেনামাজি হয় ভাবতে একটু অবাক লাগে না? যেখানে তো জামাতের মেহনত হয়। কিসের মেহনত হয়? জোরে বলো না। এখানে যদি একটা মানুষ মদ খেয়ে খেয়ে টলে টলে গিয়ে বলে এই 500 পুরো আমার, তাহলে ভাবতে তো একটু অবাক লাগে যেখানে জামাতের মেহনত ঢুকছে না কেন? জানিস বাপ, জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা বাবাজি, সেই জন্য বলছি আমাদের অন্তর শয়তান দখল করে নিয়েছে। সবিনয়ে নিবেদন করে বলি শয়তান মুক্ত হও। আল্লাহর নবীর সাহাবা হযরত মুআয ইবনে জাবালকে নবী বললেন কাসরাতু যিকরুল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন কান্নাকা নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। হে বাবা মুআয শুনে রাখ, বেশি বেশি করে আল্লাহ জিকির করবি, বেশি বেশি করে তেলাওয়াত করবি, এটা দুনিয়ায় ভালো হবে, আখিরাতে সুবহানাল্লাহ। কি করবি? জিকির করবি। মসজিদে জিকিরের লোক আছে? জিকিরে আছে? তাহলে আপনি মসজিদে গিয়ে বসে জানেন এই ঘরে সময় দিলে কত বড় উপকার আছে। এই তো বেচারা ইমাম সাহেবের পেছনে লেগে গেলে টিপ টিপ করতেছে, কেউ খাটখাট করতে, কেউ কিটকিট করতেছে। আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে, মসলার কিতাবে বলা হলো কেউ যদি সুন্নত পড়ে দেখে 5 মিনিট 7 মিনিট 8 মিনিট 9 মিনিট টাইম বাকি আছে জামাত হতে, সে যদি চুপ করে বসে আস্তাগফিরুল্লাহ, তওবা, জিকির, দরুদ মনে মনে পড়ে, ওই 10 মিনিট অপেক্ষা করার কারণে আল্লাহ পাকের নবী বলেছেন, মুয়াত্তা ইমাম মালিক কিতাবে লেখা হলো রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করলে যে সওয়াব হবে সেই সওয়াব তোমার আমলনামায়। যদি জোরে বলেন। চা দোকানে বসলো, কোথায় বললাম? পার্টি অফিসে বসলো, সানে গাদি থেকে ছেলেরা লুঙ্গি আর এনে তো আসমান ফাটা ফাটা কথা, ছেঁড়া কেতায় শোয়, আসমান ফাটা কথা বলে। মা ডাকতেছে, গোশের তরকারি বসে আছে, জিগিরি বসে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। বলছে ঠিক আছে, ফের গরম হবে, মানে এত মজেছে। আর মসজিদে যদি ঢুকেছে, আর এই বেচারা যদি একটু টাইম এদিকে গেছে, সে কোথায় গেল, সে কোথায় গেল, ঠিক। আবার একজন বলতেছে ওর নামাজ পড়ার ইচ্ছা নেই, ওর পেছনে আমার পড়ার ইচ্ছা নেই। কথা বলো। চা দোকানে টাইম দিলে তার বেলা সময় নষ্ট হলো না, গাধু থেকে সময় দিলে নষ্ট হলো
না, রাস্তার মোড়ে মাথায় টাইম দিলে এখানে বসলে গোনা হবে, কিন্তু মসজিদে যদি জামাতের অপেক্ষা করো, তোমার তো বেকারের কথা বলা হয় নাই, ওই যে 8 মিনিট চুপ করে বসে আছো, তোমার আমলনামায় কবুল হওয়া ইতিকাফের সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। ওখানে যত মানে পদে পিমড়ে কামড়ায় চলতে তাই চল, আর এরা তো একটু লম্বা কেরাত পড়লেও তো এদের খবর আছে। আজকে তার মসজিদে আসবো না, তা বলছে কেন কি হয়েছে, বলে আর একটু হলে লুঙ্গি মুতে ফেলতুম, অত লম্বা কেরাত পড়ে, বুঝতে নি বাবা, অত লম্বা কেরাত পড়ে। বাবাজি আল্লাহর ভয় রাখো, বলো ইনশা ইনশা। বাবাজি আল্লাহর ভয়ে কেমন সুরের এ জ্ঞানী গুই শুধু আল্লাহ বলা। বাবাজি আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হুজুর আমার হেঁটে যাচ্ছেন, যার সম্পর্কে মহানবী বলেছেন तमाम পৃথিবীর মুসলমানের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের একার ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাস্তা দিয়ে যায়, দেখে গাছের ছায়ার তলায় একটা গরু জাবর কাটছে। জোরে বল রে বাবা, ওরা তো খাবার সময় গিলে গিলে খায়, আর জাবর কাটতেছে। হয়তো আবু বকর কি পাশে বসে গেছেন, কত বড় মাপের ইমানদার দেখেন। এই কইছি এরকম করে বসে আছিস কেন, হাত ছেড়ে বস। কোমর টোমর গেছে, 28 বছর চেল্লাচ্ছি, কোমর যায়নি। আর একটা দেখো দুধের ছেলে, কত ইয়াং ছেলে, মনে হয় যেন কোনো আদালতে বসে রয়েছে, ওর ফাঁসির রায় হয় না কিসে। দেখ আমার কাছে পায়তারা করিসনি, আমার চোখ সব জায়গায় বনবন করে ঘুরতেছে। তা কে কে বসেছে? আবু বকর। কে? যার সম্পর্কে নবী বলেছেন तमाम পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের একার ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আবু বকর গরুর গায়ে হাত দিয়ে বলছে, গরু এ গরু, আবু বকর যদি মানুষ না হয়ে তোর মতো যদি গরু হতো, তো এইরকম ঘাস খেতাম আর জাবর কাটতাম, কোনো হিসাব হতো না। ভয় দেখেছেন, ভেতরে ভয় দেখলেন? এ বাবাজি ভাইরা আমার, আমার তো ভাইয়ের কোরআন শরীফ পড়া আমি পেছনে অনেকবার নামাজে শুনেছি, খুব সুন্দর কোরআন শরীফ পড়ে, কিন্তু কোনদিন এর পেছনে জুম্মার নামাজ পড়ার তৌফিক হয় নাই। আপনারা তো জুম্মা পড়েছেন, খুতবায় কজনের নাম বলা আছে? এ বাবু, বলু ভাই, ওটা হুজুর তো টাকা দিয়ে নিস, তুই বল। এই আবু বকরের নাম শোনেননি? ওমরের নাম শোনেননি? উসমানের নাম শোনেননি? আলীর নাম শোনেননি? হাসান হোসেনের নাম শোনেননি? ফাতেমার নাম শোনেননি? আব্বাসের নাম শোনেননি? এই 10 জন আল্লাহ রাব্বুল আলামিন আশারে মুবাশশিরা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ এদের জান্নাতি বলেছেন। তন্মধ্যে আবু বকর আছে না নেই? আরে বাপ বলেন আছে তো। সেই আবু বকর গরুর গায়ে হাত দিয়ে বলছে, গরু, আবু বকর মানুষ না হয়ে তোর মতো যদি গরু হতো, হ্যাঁ আমি নিশ্চিন্তায় খেতাম আর নিশ্চিন্তায় জাবর কাটতাম। আমি মানুষ হয়ে আমি চিন্তায় আছি, আল্লাহর ভয় হচ্ছে আবু বকরের কিয়ামতের দিন কি অবস্থা হবে। কি অবস্থা? যে আবু বকর নবীর গুহার সাথী, গুহার সাথী, তাদের যদি এত চিন্তা হলো, আর আমাদের এই দেশি আবু বকর দেখেছো, গেজাখোর, মদখোর, তাড়িখোর, সুদখোর, জেনাখোর, হারামখোর আবু বকর, ও ইয়ে তো পুরো ডন কেয়ার, কোনো ব্যাপার নেই। এই কথা আছে, সব প্রমাণ দাও দেখি। কথায় কথায় বলে একদল মৌলবী আগে জাহান্নামে যাবে, হুজুরের নাকি জাহান্নামে যাবে, কোথায় পেয়েছে? হাদিসটা আমাকে দেখান তো দেখি, যে আলেমরা জাহান্নামে যাবে। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার থেকে যদি ভয় করতে হয়, আমার ওলামা বান্দারা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর গলায় যদি ছুরি চালিয়ে দেন, এ সুদের ব্যবসা করবে? খালিকের মাথা জমা। আপনাদের ইমাম সাহেবের যদি গলায় ছুরি চালিয়ে দেন, সুদের ব্যবসা করবে? কোন মেয়েকে যদি ঠেলে দেন, ও জেনা করবে? এক বোতল মদ এনে যদি খেতে হবে, তাহলে তো জবাই করে দেবো, বলবে আমি জবে হয়ে যাবো, এক বোতল মদ খাবো না। কেন? ভেতরে ভয় আছে। কার ভয়? জোরে বলেন কার ভয়? হযরতে ওমর। কি নাম বললাম? এতে গেল আবু বকরের ভয়। আর হযরতে ওমর, উনি ঈশার নামাজ পড়াচ্ছিলেন মেম্বরে। কি পড়াচ্ছিলেন?
যে কোনো একটা ওয়াক্তের নামাজ পড়াচ্ছিলেন, ফিরুজ লুলু নামে একজন বেঈমান, উনি মেম্বারের ভেতর ঢুকে ওনার পেটের ভিতরে খঞ্জন মেরেছেন। পেটে কি মেরেছেন? খঞ্জন মেরেছেন। বলেন নামাজটা কি রকম নামাজ? বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষা করব আপনাকে, আমার ছেড়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীরের ফলা ঢুকে গেছে। সাহাবারা বলছে না, অন্য সময় বার করলে উনি বিকট চিৎকার করবে, কাঁদবে, নামাজে দাঁড়ালে তীরের ফলা বের করে নেব। হযরতে আলী নামাজ, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে ব্যাস, ওই যে আল্লাহু আকবার নামাজের নিয়ত বেঁধেছেন, হুজুর কিন্তু আর দুনিয়াতে নাই, সবটা আল্লাহর জন্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবারা বলছে এই তালে তীরের ফলা বার করে নাও। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার হিকায়াতুস সাহাবা কিতাবে তিনি এই ঘটনাটা তুলে দিয়েছেন। নামাজিরা শোনেন আল্লাহর ভয় কাকে বলা হয়, কিভাবে নামাজে দাঁড়িয়েছে। এবারে সাহাবারা পায়ের উপরে পা এরম করে দিয়ে ঠেলে ধরে তীরের ফলাটা বার করল, নিয়ে বলছে উহ কি নামাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে, এই আমি প্রথম শুরুতে বলেছিলাম কাআন্নাকা তারাহু ফাইল্লাম ইয়ারা, আমি আল্লাহকে দেখছি না, না আল্লাহ আমাকে দেখছে, এই কথা বলেছিলাম না? আরে কথা বলেছি, এই হাদিস বলেছিলাম না? ব্যাস সবাই ফিসফাস গুজগাজ করছে। হযরতে আলী বলছে কি হলো, নামাজে ডিস্টার্ব করছো কেন, মসজিদে বসে দুনিয়ার কথা বলছো কেন? বলছে হুজুর আপনার পায়ের পিডলিতে যে তীরের ফলা ঢুকে গেছিল হুজুর আমরা সেটা বার করে নিয়েছি। হযরত আলী বলছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি বিন্দু পরিমাণ জানতে পারিনি, বিন্দু পরিমাণ। এই নামাজে আল্লাহ রাজি হবে না? হবে না? কথা বলো বাবাজি আমার, শুনে রাখেন, আমি যখন মুজাহিদুল উলুমে পড়ি এই হযরতে ওমরের শাহাদাত সম্পর্কে আমার তিরমিজি শরীফের মুহাদ্দিস তিনি বোঝাচ্ছিলেন। সুরের উনি নামাজ পড়াচ্ছেন, ফিরুজুল উলু নামে একজন বেঈমান ওনার পেটে যখন খঞ্জনের আঘাত দিয়েছে, হুজুর আমার সেই অবস্থায় হুজুর আমার নামাজ পড়াচ্ছেন, হুজুর আমার ইমামতি করছেন, যখন প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, হুজুরের কণ্ঠনালী বন্ধ হয়ে গেছে, কিন্তু সাহাবারা সব নামাজে নীরবতা পালন করে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব কাঁদে, কিন্তু রক্তটা বেরিয়ে যখন গড়িয়ে এসে এক প্রথম সারি সাহাবার পায়ে লেগেছেন, তিনি বলছে আরে হযরত ওমর ইমামের তো আমিরুল মুমিনিন, ব্লাডিং হচ্ছে, কারণ কি নামাজ ভেঙে দিয়ে সাহাবারা বুঝতে পারলেন ফিরুজুল উলু নামে একজন বেঈমান হযরত ওমরকে শাহাদাত করে দিতে এসেছে। দৌড়ে পালাচ্ছিল, সাহাবায়ে কেরামরা তাকে ধরে নিয়েছে। কথা বুঝছেন? ও লাইনে না গিয়ে বলি শোনো, এ বাবাজি হুজুর এবার ইন্তেকাল হয়ে যাবে, এ আমার 500 গ্রামের বাবাজিরা, এ আশিকে রাসূলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিরা, মায়েরা, বোনেরা, ও ভাবিরা, বেটিরা, খালাবারা, কথাটা ঠান্ডা মাথায় শুনে রাখো। হযরতে ওমর কাতরাচ্ছে, আর ওনার ছেলে এসে বাপের মাথাটা কোলের উপরে তুলে নিয়েছে। ছেলে এসে বাপের মাথাটা কোলের উপরে তুলে না, হযরত ওমর কাতরাচ্ছে আর বলছে বেটা, এ বেটা আমার মাথাটা আল্লাহর জমিনে রেখে দে, আল্লাহর জমিনে রেখে দে। বলছে বাপ কেন? আপনি আমার ওর উপরে মাথা দিয়ে আছেন, আপনার কি কষ্ট লাগু হচ্ছে না? বলছে বেটা ওজন্য আমি বলিনি, তোর কবরের উপরে আমি ওমর ইবনুল খাত্তাব মাথা দিয়ে রয়েছি, হয়তো আমার আল্লাহ খুশি না হতে পারে, আল্লাহর জমিনে আমার মাথাটা রেখে দাও, এটা উচ্চ তাকওয়ার কথা রে বাবা, আল্লাহর জমিনে আমার মাথাটা রেখে দাও, আমি মৃত্যু যন্ত্রণায় কাতরাবো, আমার এই কাতরানোটা হয়তো আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, হুজুরের মাথাটা জমিনে রাখা হলো, হুজুরের মাথাটা জমিনে, কানের কাছে ছেলেকে বলছে আব্বা জমিনে মাথা রেখেছি, আপনি তো বড্ড কাতরাচ্ছেন, কষ্ট হচ্ছে? বলছে বেটা কষ্ট হতে দে,
আমি তো মরেই যাব, আমি তো শহীদ হয়ে যাচ্ছি, তবে বেটা আল্লাহর জমিনে আমি এপাশ ওপাশ করছি, এই দৃশ্য আমার আরশের মালিক দেখে আমার জীবনের গোনা সব মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, একটু চিল্লে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, তারা এত বড় আল্লাহ ওয়ালা হয়ে তারা জান্নাতের সংবাদ পেয়ে তারা আল্লাহর ভয়ে যদি এত ভীত হয়, তোমার তো কোনো গ্যারান্টি নাই। ঠিক বলছি না? বলবো তাহলে তুমি এত গোনা করো কিভাবে? একটু ভয় করতে হবে না? কথা বলছেন না কেন? ভয় করতে হবে না? আমাদের যুবকদের অবস্থা দেখো, যুবকদের অবস্থা দেখো, চুল কেটে দেখেছি বাবা, সেলুন দোকানে করকম কায়দা করা আছে জানো, ও তাই দেখে দেখে করেছে। আল্লাহর ভয় ভেতর থাকতে হবে না? এই প্যান্টটা এখানতে এতটা ছেঁড়া, তোর এই যে উরতটা দেখা যাচ্ছে, গোনা হবে না? হবে না? আরে কথা বলো না, গোনা হবে না? হবে না? গোনা হবে। এ বাবাজি ভাইরা আমার, আপনাদের কথা কাছে বলে যাই, শুনে রাখেন, মহান আল্লাহ পাকের পয়গম্বর, এই বিশ্বাস যদি না হয় আমার গাড়ির ড্রাইভারের জিজ্ঞেস করবি, আমার গাড়ির ভেতরে কেতাব আছে, আমি সময় হলে যখন মোতালা করার প্রয়োজন হয়, দূর রাস্তা হয়, কেতাব মোতালা করে যাই। বাবাজি তাতে লেখা হলো, শুনে রাখো, জ্ঞানী গুণী শুধু আল্লাহ বালা বাবাজি, আল্লাহ পাকের ভয় ভেতরে বিরাজ করতে পারলে আপনি তো কামিয়াবি হয়ে যাবেন, তা না হলে বড় টাফ ব্যাপার, মুশকিল। আর আল্লাহর ভয় ভেতরে সঞ্চয় করতে গেলে একটু মসজিদে সময় দিতে হবে। ঠিক বলছি না? বলছি, কথা বলেন না কেন? আল্লাহর ভয়ে মসজিদে বেশি করে আসুন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি রাতের অন্ধকারে দিনের বেলায় মসজিদে বেশি আসা যাওয়া করে, তাকে তোমরা ঈমানদার বলে ঘোষণা দিয়ে দাও। তো কিতাব মোতালা করে দেখলাম, কিয়ামতের দিনে কোথাও ছায়া থাকবে না, সবাই কিয়ামতের মাঠ জুড়ে একটা আওয়াজ, পানি পানি পানি। কি করে চেল্লাবে? জোরে বলেন। বেসিলারি থাকবে না, পবিত্র থাকবে না, ঝর্ণা থাকবে না, কিল্লে থাকবে না, 500 গ্রামের পুকুরে পানি থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। কবর থেকে উঠবে, সমুদ্র তার পানি হারিয়ে ফেলবে, আকাশ ভেঙে ভেঙে পড়বে, পাহাড় তুলোর মতো উড়বে। কে বলছে কথাগুলো? কে বলবে কথাগুলো? কে বলতেছে কথা? ঠিক না ভুল? আরে হবে না? হবে না? হবে তো। আল্লাহ বলছে, শোনো, এইবার সবাই কি কি করে কাঁদবে? জোরে বলো। পানি। এই জন্য বলি, শোন, দুনিয়াতে একটু সুস্থ থাকতে গেলে একটু পানিটা বেশি করে খাবে, শান্তি বেশি খাসনি, তেরেঙ্গা বেশি খাসনি। একটা ছেলেকে শান্তি খাচ্ছে দেখো, যদি বলে হুজুর তুই পান খাস, আরে এটা গলাটা ভালো রাখার জন্য একটু চিবুতে হয়, শান্তি নেচে ভেঙে তাতে জর্দা দিচ্ছে, ধ্যান করছে, ডুবডুবি ভাজাচ্ছে। যত খাবি শান্তি তত হবে অশান্তি। আজকের আমি একটা বই দেখছিলাম, ব্রাজিলের প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রধানমন্ত্রী আল্লাহ মানত না। কাকে মানত না? একদিন সেমিনারে বক্তব্য রেখে সিগারেট খেয়ে আর আকাশের দিকে ধোঁয়াটাতে বলছে, গড এটা তোমার জন্য উপহার। কথা বুঝছো? বলো নাউজুবিল্লাহ, চিল্লে বলো নাউজুবিল্লাহ। ব্রাজিলের প্রধানমন্ত্রী সেমিনারে বলছে, গড এই সিগারেটের ধোঁয়া তোমার জন্য উপহার, আর তোমার বাপের ক্ষমতা নেই, নাউজুবিল্লাহ মিন যালিক, আমাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে বাঁচাও। কারণ এর উদ্দেশ্য ছিল ব্রাজিলের মুসলমানকে ঈমান থেকে সরিয়ে দেওয়া। মুসলমানরা প্রতি কথা কি বলে? সব কার হাতে? আসতে বল বাবা, জোরে বলো, কার হাতে? চিল্লে বলো, কার হাতে? বলছে ব্রাজিলের প্রধানমন্ত্রী বলছে, গড তোমার ক্ষমতা নাই, তুমি আমার প্রধানমন্ত্রী হাত থেকে হওয়া থেকে বাঁচাতে, মানে বন্ধ করতে পারো। ভোটে জিতে গিয়েছিল ঠিক, কিন্তু বা মন্ত্রিত্ব সিলেক্ট হওয়ার আগে আল্লাহ পাক লাংসে এমন ক্যান্সার দিয়েছিল, একটা সেকেন্ডও গদিতে বসতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলতে বলছি, ও আমার আল্লাহকে অস্বীকার করেছে। ও যুবক শুনে রাখো, পানি বেশি করে খাও, কিডনি লিভার ভালো থাকবে।
আমাদের কাছে কিছু ছেলের মা এসে বলে, ওই জোর আর ছেলেটা কাঠি হয়ে যাচ্ছে। তাহলে কাঠি হয়ে গেলে কি করে গোড়ে করবি বল, বা তাবিজ পানি দাও। বলে জানো হুজুর, সকালবেলা করে দেখি লুঙ্গি পায়জামা আপনার জাঙ্গিয়া আর প্যান্ট দেখি না খালি মরমর করছে পাঁপড়ের মতো, ধাত কাটে। আরে ধাত কাটবে কেন একটা যুবকের? তুমি যদি বেশি করে পানি খাও, আল্লাহর সব থেকে বড় নিয়ামত সুবহানাল্লাহ, এ পানি খাচ্ছে তো দুবেলা শান্তি ঢুকুচ্ছে। হ্যাঁ, আর একটা দেখেন, আমি একবার নাম বলবো নি, গ্রামের এ চলছে, লাইভ চলছে, একটা ছেলে দেখি না মোটরসাইকেল চালিয়ে আসতেছে, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে, গ্রামের নাম বলবো না, হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখি না গেঞ্জির ভিতরে জামাটা খোলা, তো গেঞ্জি আছে, গেঞ্জির ভিতরে সেই গর্ভবতী মেয়ে ছেলেদের মতো পেটে কা ঠেলা, জানি ওটা কি বা বলতেছে, হুজুর এটা ভিটামিন। কি ভিটামিন? ভিটামিন তা পেটের মধ্যে নিস কেন? তখন আর একটা বলতো, চ ওনারা ওইসব কিছু কি ভিটামিন জানে না। আমি মোটে জানি না, আরে বিয়ারের বোতল নিয়ে যাচ্ছি, আর আরাম কর, আমি জানি না, আরে আরাম কর, ওইকে ভিটামিন করবি? এ বাবাজি শুনে রাখো, ও জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি, কিয়ামতের ময়দান জুড়ে শুধু আওয়াজ আসবে পানি আর পানি। আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু তিনটে শ্রেণীর মানুষের আমার আল্লাহ পাক আরশ আজিমের ছায়াতলে বসিয়ে রাখবে। সেখানে ক্ষুধা পাবে না, সেখানে তৃষ্ণা পাবে না, সেখানে গরম হবে না, কারণ ওই ছায়াটা হলো আমার আল্লাহর আরশ আজিমের ছায়া। রসুল বলে সুবহানাল্লাহ, কার ছায়া? আরশ আজিমের। গরম করছি কেন? কোমরে লাগতেছে? এই শোন, আমার ই হয়ে আর পৌনে 9টায় উঠেছিলাম, পৌনে 11টায় ছেড়ে দেবো। আমি যাবো বাবা, এই আল্লাহ 11টাতে ধরার কথা, খোদার কথা না, দুটো খেতে দিবি না, আরে সেখানকে তো ফের ধরতে হবে। আর সেখানে যদি বলে হুজুর মঞ্চ চল, তাহলে আমি মরবো। আরে তোরা আমার নিজেদের লোকেরা যদি হেল্প না করিস কি করবি? কারবার দেখো, সেই 2 ঘন্টাই হলো, তো আমি তো 2 ঘন্টার আগে যাইনি। এবারে আল্লাহ রাসূল বলছেন, ওই বাদশা, ওই রাষ্ট্রপ্রধানের আল্লাহ আরশ আজিমের ছায়া বসাবে যে তার রাষ্ট্রবাসীর সঙ্গে ভালো ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আমাদের বড় কাকা কথা বসে বললেন, এই বসো, কোচি কোথায় আছি রে? পেছনে পেয়েছে তো। আমাদের বড় কাকা কথা বসে বলদিনি, বড় কাকা বুঝতে পারছেন? মোদি মোদি মোদি, বড় কাকার আল্লাহ একদম আরশের নিচে বসিয়ে দেয়। হ্যাঁ, আর 2 নম্বর ওই মেয়ে ছেলে যারা অকালে স্বামী মারা গেল, ও 500 গ্রামের মায়েরা, ও বোনেরা, ও ভাবিরা, ও বেটিরা, ও খালাম্মারা, কান্না খাড়া করে শুনে রাখুন, অকালে স্বামী মরে গেছে ছোট ছোট বাচ্চা রেখে, কিন্তু ওই মেয়ে ছেলেটা নামাজ পড়েছে, পর্দা করেছে, আবরু রেখেছে, ঈমান রেখেছে, তেলাওয়াতে কোরআন করেছে, জিকির করেছে, যদিও সে লোকের থালা বাটি মেজে খেয়েছে, লোকের বাগানে ঘাস তুলে খেয়েছে, লোকের মাঠে ঘাস নিচড়ে দিয়েছে, আর নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত পর্দা সব রেখে মরে গেছে। নবী বললেন, এই রকম মহিলার আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া তলে বসাবে। জোরে বলো। আর এখন তো ছেলেপুলের মা পালাচ্ছে। এই তো আজকের ঘটনা, ফোন করতে জানি আমার আমি পাবো না, তাবিজ করে হুজুর যদি আনতে পারেন অনেক টাকা তোমার কি হয়েছে বলে, 3 ছেলের মা হুজুর। বুঝলেন, তোদের গ্রামে হয় না? তাহলে গ্রামটা ভালো, আলহামদুলিল্লাহ। অন্য অন্য জায়গা হচ্ছে না, হয় না? তো নজরে পর কানে কানে কথা আসে না? তোরা কোথায় থাকিস? দুনিয়া থাকিস নি? 2 ছেলের মা 3 ছেলের মা এর সাথে ওর সাথে পালাচ্ছে, তাহলে এদের আল্লাহ কোথায় বসাবে? বলতে জাহান্নামের নিচে বসিয়ে দেবো, জাহান্নামের নিচে বসিয়ে দেবো। আর ওই যুবক সুঠামদেহী সুপুরুষ, সুন্দর চেহারা, ওই যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে ছেলে বলছে, আয় তুমি আমার সাথে প্রেম নিবেদন করো। আর ওই যুবকটা বলছে, না, আজানের টাইম হয়ে, নামাজের টাইম হয়ে গেছে, ছেড়ে দাও, আমি মসজিদে যাব। বাবাজি আমার শুনে রাখো, ও যুবকেরা শুনে রাখো, এ জ্ঞানী গুণী সুধী আল্লাহ বালা জওয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান্না কান্না করে শোনো। ওই যুবকরা বলছে, না না না, রাস্তা ছেড়ে দাও, আমি মসজিদে চলে যাব। সুন্দর রমণীর
প্রেমের অফার পেও যে যুবকরা প্রত্যাখ্যান করলো গিয়ে মসজিদে নামাজে হাজিরা দিল, মহানবী বলেছেন ওই যুবকটার আল্লাহ আরশ আজিমের ছায়া তলে বসাবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি ভাইয়ের আমার, এ গানি গুনি শুধু আল্লাহ বলো ভাই, হাতে পায়ে ধরে বলে যাই এই বড় বড় হুজুর রয়েছে, এরাও বড় বড় ওলামা, এদের জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার বলবে তিনটে প্রশ্নের উত্তর দে যা। কটা প্রশ্ন? জোরে বলো। তিনটে প্রশ্নের উত্তর দিয়ে যাও। জওয়ানি দিয়েছিলাম কোথায় কাটিয়েছো? জওয়ানি দিয়েছিলাম, এই দেখ বাপ, বুড়ো বয়সে তসবিহ নিয়ে মসজিদে আল্লাহ আল্লাহ করা খুব সহজ, ঠিক বলছি না বলবা জি? জওয়ানি কালটা কোথায় কাটিয়েছো? আর এমা এই বাবা এই যা ঘর যা, ও বসে শুনতে শুনুক, তুই ঘর যা যা বাপ যা। আর মাল দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো? মাল দিয়েছিলাম, সোজা উত্তর বলবি আল্লাহ। প্রতি বছর টুর্নামেন্ট দিতুম ধাপাস বল, ডিজে বক্স এনে এমন বিট দিচ্ছি 500 কারোর ঘুমোতে দিনে। আল্লাহ বলে সোজা বেহেশতে চলে যা, আলিপুর খোলা আছে, সোজা চলে যা। কিপুর খোলা আছে? এমন বিট দিচ্ছে। পরশুদিন আল্লাহ মাফ করো, পরশুদিন হ্যাঁ দিন 4-5 হবে, মাথার চুল এটিয়ে করতে গেছি আমি, সেলুন দোকানে আছে বুঝতে পারে না, বাইরেতে বলছে এবছর একটা বক্স আনবো 40,000 টাকা, এমন বিট দেবো পুরো যাতে দেওয়াল আলমারি এই কাঁচের জিনিসগুলো আছে সব ফেলে দিয়ে ভেঙে দেবো। জমিন কাঁপাচ্ছ, জমিন কাঁপিয়ে তুলছো, আল্লাহর ঘরে নামাজ ডিস্টার্ব হচ্ছে, বিট দিচ্ছ। আল্লাহ বলছে দুনিয়ায় বক্সে দিচ্ছি বিট, কবরে ঠিক হয়ে যাস, এমন মারবো হয়ে যাবি ফিট, কেউ বাঁচাতে পারবে? আগো খেলা দিচ্ছে না এ গ্রামে হচ্ছে না, ও বাবা রেকর্ড করে। আর এখন আমাদের নাচাচ্ছে তিনটে জিনিস দিয়ে। কটা জিনিস দিয়ে? খেলা, মেলা, আর একটা বলুন একটু অশ্লীল মতো বলুন, বাপ অত খেলা দিসনি, আয় ফিরে আয় মসজিদে চলে যা, যা জামাতে যা। এই তো শুনলাম কি জামাত বেরোবে না সোমবারে, যারে অন্তত একদিনের তারে যা, 2 দিনের জন্য যা, 3 দিনের জন্য যা, ঘুরে আয়, ওটা বসা শেখ, আদব শেখ, তরতিব শেখ, তাহজিব শেখ, ঠিক বলছি না বলবাছি? শেখো, গোনা করিস নি। আজ দেখতে পাচ্ছি কাল পাবি না, আজ দাঁত আছে কাল থাকবে না, আজ জওয়ানি আছে কালকে থাকবে না। বাবাজি ঈমানওয়ালা ভাইরা আমার প্রস্তুত হও, ইনশাআল্লাহ। এ বাবাজি ভাইরা আমার কান্দা খেলা করে শুনে নাও, যে আয়াত দিয়ে 2 ঘন্টা আমার টাইম হয়ে গেল, যে আয়াত দিয়ে বলেছিলাম ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হাতে পায়ে ধরে বলে যাই আল্লাহর ভয় করো বাবা, মিথ্যা বলার আগে বুঝে নেবেন যে আমার আল্লাহ শুনছে। কোন মানে নারীর নষ্ট করার আগে ভালো করে মনে মনে বলবে যে আমার আল্লাহ দেখছে। কারোর মাল চুরি করার আগে মনে মনে ভেবে নেন আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ, আমি এগুলো করব না। কথাটা মনে মাথায় ঢুকছে না? ঢোকে না? ব্যাস এই পর্যন্ত রইল। পরবর্তী বক্তা কমিটিকে আনার জন্য অনুরোধ করছি।